আজকে চলো আমরা বিভিন্ন প্রকার চিত্রণ সম্বন্ধে কিছু আলোচনা করি। চিত্রণ কাকে বলে সেটা তো আমরা জানি, চিত্রণ বা ম্যাপিং। তো কত প্রকারের চিত্রণ হতে পারে এবং কীরকমভাবে হতে পারে সেটা নিয়ে একটু আলোচনা করি। প্রথমে আসি 1 নম্বর, ঐকিক চিত্রণ। বাংলায় আমরা ঐকিক চিত্রণ বলে থাকি এটাকে। এটাকে 1-1 ম্যাপিংও বলা যাবে, বা ইনজেকশনও বলা যাবে, বা ইনজেক্টিভ ম্যাপিংও বলা যাবে। আচ্ছা, সেটা কি জিনিস? তোমার দুটো সেট নিলাম, এ এবং বি, অবশ্যই নন ভয়েড হবে। এ সেট, বি সেট, ঠিক আছে। এলিমেন্ট নিলাম যা খুশি, এ বি সি ডি নিলাম। এখানে অন্য কিছু এলিমেন্ট নিলাম, এক্স ওয়াই জেড, এক্স ওয়াই জেড নিলাম। এক্স ওয়াই জেড আরেকটা নিলাম, কিন্তু 4টা আছে, এস নিলাম, ঠিক আছে। যা খুশি নেওয়া যাবে, 1 2 3 4 নিলেও হবে, যা খুশি নেওয়া যাবে, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, যেহেতু এখানে এক্স ওয়াই জেড হিসাবে আমি 1 2 3 4 নিয়ে, কেন কি এগুলো সবই অটোমেটিক হয়ে যাচ্ছে, কত ডিজিট নিই 1 2 3 4 এভাবে লিখলে বোধহয় সুবিধা হবে। মানে যা হোক, এইটার মানেটা কি হচ্ছিল, এটা এ সেট, এটা বি সেট, অবশ্যই শর্ত হচ্ছিল এ সেটের প্রত্যেকটি উপাদানের জন্য বি সেটে একটি করে ইমেজ থাকবে, একটি করে ইমেজ বা প্রতিবিম্ব থাকবে। আবার উল্টো করে বললে বি সেটের প্রত্যেকটি উপাদানের জন্য এ সেটে একটি করে প্রি ইমেজ থাকবে। এই হচ্ছিল মোদ্দা কথা, ঠিক আছে। তার মানে দেখো, একটা রিলেশন দিলাম, এফ, এটা এফ বি, এটা এফ সি, এটা এফ ডি, প্রত্যেকটার একটি একটি করে ইমেজ থাকছে। আচ্ছা, এবার কারো প্রশ্ন থাকতে পারে যে এটা কি ডাইরেক্ট রিলেশন হবে? না, তা নাও হতে পারে, তুমি যেভাবে খুশি সেভাবে করো। যেমন হচ্ছে এখানে যেমন এক্স ওয়াই জেড হলো, 1 2 3 হলো, তুমি এভাবে করতে পারো, ক্রস কানেকশন করে, যেভাবে খুশি ইমেজ থাকেই হলো। মোটা কথা হচ্ছে না, আমার হচ্ছে ইমেজ প্রত্যেকটার জন্য প্রত্যেকটা আলাদা করে একটা করে ইমেজ থাকলে হলো। দেখো প্রত্যেকটার সাথে প্রত্যেকটার কিন্তু একটা করে ইমেজ পাওয়া গেছে। নট লাইক দ্যাট যে এটা স্ট্রেট লাইন অনুসারে এটার সাথে এটাই হবে, এটার সাথে ওটাই হবে, সেটা না হতে পারে, ঠিক আছে। তাহলে এটাই হচ্ছিল ঐকিক চিত্রণ, 1-1 ম্যাপিং, মানে একটার সাথে একটা রিলেশন, তাহলে এটাকে ইনজেকশন বলা হবে বা ইনজেক্টিভ ম্যাপিং বলা হবে। আচ্ছা, এই থেকে আমরা সাধারণত এটাকে এইভাবেও এরকম করে লিখি। এর থেকে আমরা একটা ধারণায় একটা উপনীত হলাম যে ধরো এই যে এলিমেন্টগুলো আছে, ধরো এ যদি নট ইকুয়াল টু বি হয়, হ্যাঁ, এটা থেকে আসতে পারি আমরা উভয় ক্ষেত্রে। এ যদি নট ইকুয়াল টু বি হয়, তাহলে এফ এ নট ইকুয়াল টু এফ বি হবে, মানে রেজাল্টটাও তো সমান হবে না। তাহলে যদি এই দুটো এলিমেন্ট সমান না হয়, নাই হতে পারে, তাহলে এটাও আমাদের সমান হবে না। আবার সে ঘুরিয়ে আমি যদি লিখি, যদি রেজাল্টটা সমান হয়ে গেল, তাহলে বলতে পারি যে a ইকুয়াল টু b হবে, তাই না? এই জিনিসটা কিন্তু আমি এজন্য দেখালাম যে এটা অঙ্ক
ক্ষেত্রে আমাদের তখন কিন্তু এটা প্রয়োজন পড়বে। এই ইকুয়াল টু নট, যদি এই দুটো এলিমেন্ট সমান না হয় তাহলে রেজাল্টও সমান হবে না, আর যদি রেজাল্ট সমান হয় তাহলে এলিমেন্ট দুটো সমান হবে। আচ্ছা, নেক্সট আমরা আসি 2 নম্বরে চলে আসি। চলো 2 নম্বরে চলো বহু এক চিত্রণ, বা এটাকে বলতে পারো মেনি ওয়ান ম্যাপিং। মেনি ওয়ান ম্যাপিং লেখার যেটা হয়েছে, লেখা যেটা হয়েছে সেটার মধ্যেই কিন্তু আমরা রেজাল্টটা পেয়ে যাই মেনির সাথে ওয়ান। তার মানে কি, এ সেটের, আমি লিখে তারপর বলছি, এ সেটের 2 বা ততোধিক, 2 হতে পারে বা ততোধিক হতে পারে, ততোধিক যতগুলি পদ হোক না কেন, 2 বা ততোধিক পদের কিন্তু বি সেটে একটি ইমেজ পাওয়া যাবে, একটি ইমেজ পাওয়া যাবে বা প্রতিবিম্ব পাওয়া যাবে। ঠিক আছে, দেখো মেনি, এখানে মেনি আছে, এখানে ওয়ান গিয়ে, এখানে ওয়ান গিয়ে থাকলো। ঠিক আছে, তাহলে এ সেট বি সেট, ধরো এ বি সি ডি 1 2 3 4, এই একটা সেট এখান থেকে গেল, এরও একটা গেল, এরও একটা গেল। তাহলে দেখো মেনি ওয়ান, মেনির জন্য এখানে দুটোই আমি, ঠিক আছে কোনো ব্যাপার না, আর এখানে আমি আরেকটাকে আলাদা করে দিলাম। তাহলে দেখো 2 বা ততোধিক উপাদান এ সেট বি সেট, 2 বা ততোধিক উপাদানের জন্য বি সেটে কিন্তু একটি ইমেজ পাবো কিন্তু। ঠিক আছে, ইমেজ কিন্তু আমি একটিই পাবো। কথাটা বলতে পারলাম? তাহলে সেটাকে বলবো মেনি ওয়ান ম্যাপিং বা তোমার বহু এক চিত্র। আচ্ছা, এই ক্ষেত্রে দেখো এ নট ইকুয়ালস টু বি নট ইকুয়ালস টু সি। আচ্ছা, দুটো নিয়ে করি, দুটো দিয়ে দেখাই, 4-5টা দিয়ে দেখালে অসুবিধা হবে। আমি সি এর এই ম্যাপিংটা অন্য জায়গায় দিয়ে দিচ্ছি। 2 বা ততোধিক বলেছে তো, আমি এটাকে এই ম্যাপিং দিয়ে দিচ্ছি। ঠিক আছে, তাহলে দেখো এ নট ইকুয়ালস টু বি, এই রেজাল্ট থেকে আমরা কি আসতে পারি, এ নট ইকুয়ালস টু বি, কিন্তু কিন্তু এখানে কিন্তু আছে, কিন্তু কিন্তু কি, এফ এ ইজ ইকুয়াল টু এফ বি, এফ এর যা রেজাল্ট বেরোচ্ছে এফ বিরও কিন্তু তাই রেজাল্ট বেরোচ্ছে, তাই না? দুটো একই ইমেজ পাচ্ছি। তাহলে এটাও কিন্তু আমাদের অঙ্কের ক্ষেত্রে অবশ্যই প্রয়োজন। মাথায় থাকতে হবে এ নট ইকুয়ালস টু বি, এটা সমান হবে না, কিন্তু রেজাল্টটা কিন্তু আমাদের সমান। ঠিক আছে, তাহলে 2 নম্বর চিত্রণ গেল আমাদের। এবার চলে আসলাম অন্তঃচিত্রণ বা ইনটু ম্যাপিং। ইনটু ম্যাপিং বা অন্তঃচিত্রণটা কি, যেটা হচ্ছে হলো, আচ্ছা ছবিটা এঁকে দিই, কখনো ছবি আঁকছি আগে, কখনো লিখছি আগে, কোনো ব্যাপার না, বুঝলেই হলো। এক্স ওয়াই জেড হলো, 1 2 3 হলো, 4 হলো, যাই হোক। আচ্ছা, এখানে হচ্ছিল তোমার বি সেটের এমন একটি উপাদান থাকবে, এমন একটি বা তার বেশি উপাদান থাকতে পারে যেটা এ সেটে কোনো ইমেজ পাওয়া যাবে না। ঠিক আছে, ধরো এটার সাথে প্রত্যেকটার সাথে রিলেশন হলো, কিন্তু দেখো পরে কোনো ইমেজ নেই, তাহলে এ সেটের, এ সেট না বলে বি সেট বলো, বি সেটের যে কোনো বা অন্তত একটি বা দুটি, অন্তত একটি লিখি, অন্তত একটি উপাদানের জন্য এ সেটে কোনো
ইমেজ বা পাক প্রতিবিম্ব থাকবে না। মানে এমন কিছু উপাদান বা একটি উপাদান, কিছু উপাদান বা একটি উপাদান এমন বি সেটে থাকবে যেটা এ সেটে কোনো আমরা প্রি ইমেজ এর পাবো না, সেটাকে বলবো ইনটু ম্যাপিং। আচ্ছা, এর সাথে আমি চলে আসছি 4 নম্বরে, এই জন্যই দুটো একই রকম, সেই জন্য বলছি আর কি, উপরে চিত্রণ। আচ্ছা, এটার আবার অনেক নাম আছে। উপরে চিত্রণ বা তুমি বলতে পারো অন্টু ম্যাপিং, ইনটু ম্যাপিং এর সাথে অন্টু ম্যাপিং, সেজন্য একসাথেই বললাম আর কি, অন্টু ম্যাপিং বলতে পারো। আচ্ছা, বা সাবজেকশন বলতে পারো, বা সাবজেক্টিভ। ঠিক আছে, সাবজেক্টিভ ম্যাপিং। আচ্ছা, এটার কথা কি, বি সেটের প্রত্যেকটি পদের জন্য এ সেটে একটা করে বিম্ব কিন্তু প্রতিবিম্ব, একটা একাধিক প্রতিবিম্ব থাকতে পারে। এখানে যেমন প্রতিবিম্ব থাকবে না বলেছি, সেরকম বি সেটে প্রত্যেকটি বি সেট নিয়ে আলোচনা হচ্ছে। বি সেটের প্রত্যেকটি প্রতিবিম্বের জন্য একটা করে পাক প্রতিবিম্ব থাকবে, 1 2 3 4, সেটা বেশিও হতে পারে আবার কমও হতে পারে। ঠিক আছে, মানে থাকবেই, প্রত্যেকটার জন্য করে একটা করে কিন্তু থাকতেই পারে, মানে কোনোটা ফাঁকা যাবে না। ঠিক আছে, না ঠিক আছে, তখন সেটাকে আমরা বলবো হচ্ছে হলো সাবজেকশন বা সাবজেক্টিভ। আচ্ছা, এটাকে তুমি এভাবেও লিখতে করতে পারো যে এরকম কি সরলরেখা অনুযায়ী হতে পারে, নাও হতে পারে। ধরো x y z 1 2 3, তাহলে এরকম ম্যাপিং হতে পারে। ঠিক আছে, তার মানে বি সেটের প্রত্যেকটি উপাদানের জন্য একটা একাধিক তোমার প্রি ইমেজ থাকবে। ঠিক আছে, তাহলে এটা হয়ে গেল আমাদের ইনটু ম্যাপিং এবং অন্টু ম্যাপিং। অন্টু ম্যাপিংকে আবার সাবজেকশনও বলা হয় বা সাবজেক্টিভ ম্যাপিংও আমরা বলে থাকি। নেক্সট আসছে ঐকিক উপরিচিত্রণ বা 1 1 অন্টু ম্যাপিং। 1 1 অন্টু ম্যাপিং, বাইজেকশন ম্যাপিং ওটাকে বলতে পারো, বা বাইজেক্টিভ। ঠিক আছে, আচ্ছা, এটাতে দেখো ঐকিক হতে হবে এবং উপরিচিত্রণ। আচ্ছা, উপরিচিত্রণের ক্ষেত্রে x y z ছিল, 1 2 3 ছিল, তাহলে এই ক্ষেত্রে আমি এটা দেখিয়েছিলাম এরকম যে তোমার মানে এক বা একাধিক এটা থাকতে পারে, সেটা দেখিয়েছিলাম, তাই তো? তাহলে এখানে আরেকটা যদি নিই, তাহলে এটার সাথে একটা রিলেশন দিলাম। মানে আমি বলছি যে এখানে উপরিচিত্রণে এটা দুটো তোমার ইসে ছিল, একটা সরল ভাবে ছিল সম্পর্কটা, এভাবে একটা দেখানো হয়েছে উপরিচিত্রণে, আর এইভাবে একটা দেখানো হয়েছে। ঐকিক উপরিচিত্রণের, এটা কিন্তু আমি উপরিচিত্রণের ফাংশনটা আঁকলাম, এটা উপরিচিত্রণ মানে অন্টু ম্যাপিং এর ফাংশনটা
এঁকেছি, এটা হচ্ছে অন টু ম্যাপিং, ঠিক আছে, অন টু ফাংশনটা এঁকেছি। মানে এরকম হতে পারে আবার এরকম হতে পারে। আর ঐকিক কি, দুটো আলাদা আলাদা দেখানোর জন্য আমি বলছি আর কি, এটা হলো পরিচিত্রণ। আর ঐকিক কি, ঐকিক হচ্ছে না তোমার জাস্ট একটার সাথে একটা রিলেশন থাকবে, তাই তো, মানে এরকম হতে পারে। আবার এক্স ওয়াই জেড আছে, এরকম হতে পারে, এরকম হতে পারে, ঠিক আছে, একটার সাথে একটা রিলেশন হবে, ঠিক আছে। ওরকম দুটো আমি প্রি ইমেজ পাবো, এইটা কিন্তু হবে না। তাহলে আমাকে এই ফাংশনের ক্ষেত্রে ওয়ান অন টু ম্যাপিং এর ক্ষেত্রে আমাকে কিন্তু এই জিনিসটা বা এই জিনিসটা হতে হবে। তাহলে দেখো দুটো রিলেশনই হচ্ছে, ওয়ান ওয়ানও হচ্ছে, মানে একটার সাথে একটা সম্পর্কও হচ্ছে, আবার এটা 3 হবে, সরি, আবার অন টু ম্যাপিং এরও কিন্তু ফাংশনটা হচ্ছে। তাহলে সেই ক্ষেত্রে আমরা বলবো যে সেই চিত্রণটাকে আমরা বলবো ঐকিক পরিচিত্রণ বা ওয়ান ওয়ান অন টু ম্যাপিং, ঠিক আছে। এটা কিন্তু হবে না, এটা অন টু ম্যাপিং কিন্তু এটা ওয়ান ওয়ান রিলেশন নয়, সেজন্য এটা এই চিত্রটা কিন্তু হবে না, ঠিক আছে। কনস্ট্যান্ট ম্যাপিং, সেটা কি, সেটা হচ্ছে যে কোনো ফাংশন নিই না কেন সেটা একটাতে গিয়ে স্থির হয়ে যাবে। যেমন a b c 1 2 3 নিলাম, এখানে c যেহেতু নিয়েছি, আচ্ছা c নেওয়া হয়েছে, তো তাই আমি এখানে x y z দিয়ে লিখলাম, ঠিক আছে। কোনো ব্যাপার ছিল না, অবশ্য বোঝানোর জন্য বলছি। আচ্ছা, সবকটাই কিন্তু একটাতে গিয়ে সেট হবে, ঠিক আছে। সেটাকে বলবো তোমার সবকটারই ইমেজ কিন্তু একটাতে গিয়ে একটা ইমেজ পাওয়া যাচ্ছে, প্রত্যেকটা এলিমেন্টারই কিন্তু একটা ইমেজ হবে, তখন তাকে বলবো ধ্রুবক চিত্রণ। আচ্ছা, আর উপাদান স্থির চিত্রণ, সেটা কি, সেম এলিমেন্ট থাকবে, এটা এ সেট, এগুলো লিখতে হবে, এগুলো অবশ্যই অ্যারো চিহ্ন দিতে হবে। বি সেট থাকলো 1 2 3, এটা 1 2 3, এর রিলেশন কিন্তু এরকম হবে। উপাদান স্থির মানে দুটোরই উপাদান কিন্তু স্থির, তার মানে ডোমেন পার্ট is equal to রেঞ্জ বা পাল্লা, বা প্রসার যাই বলো, সমান কোডোমেন পার্ট। তো ডোমেন পার্ট বা সহ অঞ্চল, সহ যেভাবেই বলো না কেন, সহ অঞ্চল, ঠিক আছে, এটা সংখ্যার অঞ্চল, সবটাই কিন্তু সমান। কেমন করে, x এর উপাদানগুলি দেখো, যদি x = 1 হয় তাহলে পাল্লা হচ্ছিল f1, আর রেজাল্টও কিন্তু আমি পাচ্ছি, মানে রেজাল্টও পাচ্ছি হচ্ছিল 1। তাহলে একটা f1 রিলেশনের জন্য এখানে x এর মানটা 1 হচ্ছে, x এর মানটা 1 এর জন্য আমি রেজাল্টও পাচ্ছি 1। তাহলে সেটাকে উপাদান স্থির, মানে উপাদানগুলো স্থির, কোনো চেঞ্জ হচ্ছে না দুপাশেরই, তখন তাকে আমরা বলছি উপাদান স্থির চিত্রণ বা অপেক্ষক, ঠিক আছে। তাহলে আমরা 7খানা ভাগ দেখলাম, এর থেকেও আমরা কিন্তু আরো অনেক মেক করতে পারি, 1 1 অন টু ইনটু, এভাবে কিন্তু আমরা একটার সাথে একটা পরস্পর লাগিয়ে চিত্রণগুলো কিন্তু করতে পারি। তোমরা বাড়িতে করে দেখবে কিভাবে চিত্রণগুলো আঁকা যায়, সেটা একটু বাড়িতে প্র্যাকটিস করবে, ঠিক আছে। তাহলে আজকে এতটুকুই, থ্যাংক ইউ।